হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট 180। আজকে আমাদের টপিক হলো আইসিএসসি ক্লাস 10 2024 এর বোর্ড এক্সামের রেসপেক্টে একটি ইম্পর্টেন্ট টপিক মোল কনসেপ্ট। এই মোল কনসেপ্ট থেকে কিন্তু একটি বা দুটি অঙ্ক আমাদের এক্সামে দিয়ে থাকবে এবং সেখান থেকে আমাদের কিন্তু বেছে অঙ্কটি করতে হবে। এবং এই অঙ্কে অনেক স্টুডেন্টদের কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আমি যা খবর পাচ্ছি। তাই আমি এই ধরনের একটি অঙ্ক নিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে তোমাদের আগামী দিনে যখনই আইসিএসসি এক্সাম হবে এবং এক্সামের আগে আমি জানি 6 দিন ছুটি আছে, তো তোমরা যাতে নিজেদের ভালো করে প্রিপেয়ার করতে পারো। এবং শুধু আইসিএসসি ক্লাস 10 নয়, ক্লাস 10 এর পর ক্লাস 11, ক্লাস 12, নিট বা যেই যারা দেবে তাদের কেমিস্ট্রি অবশ্যই একটি ম্যান্ডেটরি সাবজেক্ট এবং সেখানে কিন্তু আমরা এই ধরনের সমস্ত অঙ্ক বা সমস্ত টপিক কভার করব কেমিস্ট্রি সাবজেক্টের উপরে। তো আজকেই তোমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কেমিস্ট্রি সাবজেক্টটা খুবই ইজি হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। বলছি কি, অ্যালুমিনিয়াম কার্বাইড রিঅ্যাক্টস উইথ ওয়াটার অ্যাকর্ডিং টু দ্য ফলোইং ইকুয়েশন। এই যে রিঅ্যাকশন আছে, অ্যালুমিনিয়াম কার্বাইড ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করছে। এখানে আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি আর মিথেন পাচ্ছি। এবং দেখো রিঅ্যাকশনটা কিন্তু ব্যালেন্সড আছে। যারা ক্লাস 11 এ সায়েন্স নেবে তাদেরকে বলে রাখি, আমাদের এই ধরনের অঙ্ক যদি দেয়, এখানে দেখো ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন দেওয়া আছে। ক্লাস 11 নিট বা জেইতে তোমাদের হয়তো ইকুয়েশন দেবে না, তোমাদের কিন্তু ওখানে রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করতে হবে। এই ধরনের কোশ্চেন সলভের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমাকে ইকুয়েশনটাকে অবশ্যই ব্যালেন্স রাখতে হবে। তারপর কি চেয়েছে, নাম্বার 1, হোয়াট মাস অফ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইজ ফর্মড when 12 গ্রাম অফ অ্যালুমিনিয়াম কার্বাইড রিঅ্যাক্টেড। অর্থাৎ 12 গ্রাম অ্যালুমিনিয়াম কার্বাইড রিঅ্যাকশন করালে কতখানি আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, এবং সেই সঙ্গে 12 গ্রাম অ্যালুমিনিয়াম কার্বাইড থেকে আমি এসটিপি তে কত ভলিউম মিথেন পাবো। যেখানে আমার দেওয়া আছে অ্যালুমিনিয়াম কার্বাইডের মলিকুলার মাস দেওয়া আছে 144 আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দেওয়া আছে 78। তো চলো সলিউশনটা শুরু করা যাক। ফার্স্টে আমরা 1 নম্বর সলিউশনটা করব। করতে গেলে ফার্স্টে আমরা কি করব, ইকুয়েশনটা লিখব। ইকুয়েশনটা আছে Al4C3 প্লাস 12H2O, সেখান থেকে ফর্ম হচ্ছে আমার 4 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস 3 মিথেন। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কতটা আছে, এটা 1 মোল আছে। এটা কতটা আছে, এটা 4 মোলস আছে। এটা কতটা আছে, এটা 3 মোলস আছে। এবার 1 মোলের জন্য আমার মাস কতটা আছে, এখানে 144। 1 মোলের এটা মাস কত, 78। তাহলে লিখতে পারি এটা কত, 144 গ্রাম। এটা 1 মোলের মাস 78 হলে 4 মোলের মাস কত হবে, 4 × 78 গ্রাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 144 গ্রাম অ্যালুমিনিয়াম কার্বাইড produces 4 × 78 gram of অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাকে কত গ্রাম বার করতে বলেছে, 12 গ্রাম কতখানি প্রডিউস করতে। তাহলে 1 গ্রামে কতটা পাবো, 1 গ্রাম অ্যালুমিনিয়াম কার্বাইড produces 4 × 78 divided by 144 gram of অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। নাও আমাদের ডিজায়ার কত, 12 গ্রাম। 12 গ্রাম অ্যালুমিনিয়াম কার্বাইড produces 4 × 78 divided by 144 উপরে মাল্টিপ্লাইড বাই 12 গ্রাম। তাহলে 12 গ্রাম অফ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কাটলে কত হবে, 12 দিয়ে 12, 4 দিয়ে কাটলে পাবো 3, এটাতে কাটলে পাবো 26। তাহলে আমার আনসার হবে 26 গ্রাম। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমি কিন্তু পেয়ে যাব 26 গ্রাম। নাও ইন কেস অফ মিথেন, তাহলে at STP 1 mole of any gas occupies কতটা ভলিউম, 22.4 লিটার ভলিউম। এটা আমরা জানি। এখানে কত মোল দেওয়া আছে, এখানে 3 মোল দেওয়া আছে। তাহলে ভলিউম কত হবে, 3 × 22.4 লিটার। এবং সেটা কত থেকে পাবো, 144 গ্রাম অ্যালুমিনিয়াম কার্বাইড থেকেই কিন্তু আমরা 3 × 22.4 লিটার অফ মিথেন গ্যাস পাবো। সো অ্যাট এসটিপি আমরা লিখতে পারি, অ্যাট এসটিপি 144 গ্রাম অ্যালুমিনিয়াম কার্বাইড produces
3 into 22.4 liter methane. Now 1 gram aluminum carbide produces 3 into 22.4 divided by 144 liter methane. নেক্সট কত গ্রাম বলেছে আমার 12 গ্রাম বলেছে 12 গ্রাম মিথেন অ্যালুমিনিয়াম কার্বাইড থেকে কতটা পাবো তাহলে 12 গ্রাম অ্যালুমিনিয়াম কার্বাইড প্রোডিউসেস 3 into 22.4 by 144 into 12 লিটার। তাহলে এটা 12 দিয়ে কাটলে 12, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে এটা পাবো 5.6। সো আনসার উইল বি 5.6 লিটার মিথেন। তাহলে ফার্স্টেরটা আনসার আমরা কত পেলাম? ফার্স্টেরটা আনসার পেলাম আমরা 26 গ্রাম, সেকেন্ডটা আনসার পেলাম 5.6 লিটার। তো এইভাবে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক করে ফেলতে পারবো। আমাদের সবার আগে বলছি কি করতে হবে, সবার আগে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন নিতে হবে, নেওয়ার পরে দেখতে হবে কার কত মোল লাগছে এবং সেখান থেকে কত মোল পাচ্ছি। সেখান থেকে মোলার মাসটাকে আমি ক্যালকুলেট করবো কত মোলের জন্য কত। দেখো 1 মোলের জন্য মোলার মাস দেওয়া আছে 144, এখানে 1 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 78, সেটাকে দেখো 4 মোল পেয়েছি, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি, কারণ একটা মোল থেকে আমি 4 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাই। তাহলে এখানে 144 গ্রাম থেকে কত পাবো 4 into 78 গ্রাম। সিমিলারলি আমি জানি যে কোনো গ্যাসের এসটিপি তে মোলার ভলিউম হয় 22.4 লিটার, 1 মোলের ভলিউম, তাহলে 3 মোল আছে, 3 মোলের জন্য ভলিউম কত হবে এসটিপি তে 3 into 22.4 লিটার। তাহলে 144 গ্রাম থেকে কতটা পাবো আমি 3 into 22.4 লিটার, 1 গ্রাম থেকে কতটা পাবো আর 12 গ্রাম থেকে কতটা পাবো। সিমিলারলি এখানেও তাই 144 গ্রাম থেকে পাচ্ছি 4 into 78 গ্রাম, 1 গ্রাম থেকে পাচ্ছি ডিভাইড করে দিলাম, 12 গ্রাম থেকে পাচ্ছি মাল্টিপ্লাই করে দিলাম। সিম্পল ইউনিটারি মেথড। আমাকে কিন্তু জাস্ট মোল নাম্বারটা ঠিক রাখতে হবে এবং ভলিউমটা ঠিক রাখতে হবে, মাসগুলো ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু ক্যালকুলেশন করে দিলেই আমি কিন্তু এই ধরনের অঙ্ক করে আসতে পারবো। তো খুব সোজা একটি টপিক, অনেকেরই সমস্যা হচ্ছিল, তো আমি আরেকবার করে দিলাম। আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট বক্সে জানিও কোন জায়গাগুলোতে তোমাদের সমস্যা হচ্ছে। আইসিএসসির আগে আমি সব টপিক কভার করে দেবো, ইম্পর্টেন্ট জায়গাগুলো। এবং যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নমস্কার।